টাকা কিন্তু এখন একটা চার দোকানে বসে 2-4-10টা কর্মী নিলেই 300-400 টাকা খরচে চলে যায়, তাহলে তার সংসার চলবে কিভাবে? এটাকে আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমার দাবি থাকবো কেন্দ্রীয় নেতাদের কাছে, ওনাকে দেখেই বুঝতে পারছি যে উনি ভালো লোক এবং সুন্দর লোক এবং শ্রমিকদের একান্ত আস্থাভাজন। নাহলে ঢাকা থেকে ওনারা আজকে যে প্রোগ্রামটা করতেছে, আমি আজকে শুক্রবারের দিন আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, হয়তো নামাজের পর বিরতি দিয়ে আবার শুরু হবে। আমার গতকালকে আমার চাচারা মারা গিয়েছিলেন, রাত 9:30 সবাই মাটি দিয়েছি। আমার বাড়িতে বহুত মেহমান আছে, যেহেতু আমার বহুত কিছু বলার ছিল, সবাই সংযুক্তের জন্য আমি অনেক কিছু বলতে পারলাম না। আপনারা খুব অতি শীঘ্রই আমি কেন্দ্রীয় নেতাদেরকে শুভেচ্ছা গ্রহণ করবেন। আসলে সামনে বসে শুনছিলাম অনেক নেতা নেতৃবৃন্দ অনেক কথাই বলে ফেলেছেন। এর ভিতরে কমন যে কথাটা আসছে সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো দাবি দেওয়া আদায় করা সম্ভব না, এটা আপনারা অতীতেও দেখেছেন। ম্যানেজমেন্টের সাথে 2079 কোনো শত্রুতা কখনোই ছিল না এবং এখনো হতো না যদি ম্যানেজমেন্টের সাথে 2079 নেতৃবৃন্দ আপোষ করে চলত। যে কাজটা করে গেছে 2140 ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট নজরুল, তাপস এবং তাদের গোলামরা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা এই যারা সামনে ভবিষ্যৎ আছেন এই অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আপনারা ভিতরে আসেন, আমাদের কথা এবং আপনাদের দাবি আমাদের সামনে পেশ করুন, যাতে আমরা আপনাদের দাবি আমাদের ম্যানেজমেন্টের সাথে উপস্থাপন করে সকল সমস্যার সমাধান করতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী শক্তি জিন্দাবাদ। সৃষ্টি হলো কিভাবে? এটা কিন্তু সৃষ্টি হয়েছে আপনার আমার সবার, যখন আমরা নির্বাচিত হচ্ছিলাম ঠিক তখনই জামাল এবং আমির ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে এই সংগঠনটা সৃষ্টি হয়েছিল। যখন বললো যে 4-16টা চাকরি চলে গেছিল, এই পিডিএফ একবার সকাল 7টায় অফিস শুরু করেছিল, নানা নির্যাতন ছিল। সেই সময়ে আমাদের এই 2079 সৃষ্টি হয়েছিল এবং তাদের নেতৃত্ব ধরে কিন্তু আমরা অনেক দাবি দাবা আদায় করতে পেরেছিলাম। অনেকের চাকরি যারা নতুন আসছে এখানে, তারা হয়তো 2079 সৃষ্টির ইতিহাসটা জানেন না। এই ইতিহাসটা জানলেই বুঝবেন যে তাদের নেতৃত্বে কিভাবে সমস্ত কিছু দাবি দাবা আদায় হয়। আমি শুধু আপনাদের এইটুকুই বলতে চাই যে তাদের হাত যদি আমরা শক্তিশালী করি, বিগত দিনে যেভাবে আমাদের দাবি দাবাগুলো আদায় হয়েছিল, বর্তমানেও সেই দাবি দাবাগুলো ক্রমান্বয়ে আদায় হবে, এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে চাই। তারা দূর দূরান্ত থেকে খুব কষ্ট করে এসেছে, আমাদের হয়েছে। আজ আমির জামাল, সাত্তার জহুরুল, তারা চাকরি নাই। সোনার হরিণ নামের যে চাকরিটা, যে চাকরি নিয়ে এত রাজনীতি, এত সমাজনীতি, এত কুসংস্কার, এত বাণিজ্য, অত অসংখ্য মিথ্যার জালে ভরাডুবি খাচ্ছি আমরা। আমরা দ্বৈত চলে চলতেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন নীতি গ্রহণ করতেছি শুধু এই চাকরি ঠিকানো মায়ায়। প্রিয় সহকর্মীবৃন্দ, ঠাকুরগাঁও অঞ্চল দুঃখিত, ঠাকুরগাঁও অঞ্চল 2079 সৃষ্টি হওয়ার আগে ঐক্য পরিষদের আহ্বায়ক ছিল হারুন রশিদ। এই হারুন মাথায় কাফন বেঁধে এই ঐক্য পরিষদের ঠাকুরগাঁও অঞ্চলকে সম্পৃক্ত করেছিল। 486 জনের চাকরি চলে গেছিল। সে চাকরি জামাল আমিরের নেতৃত্বে ঐক্য পরিষদের কোনো ট্রেড ইউনিয়ন ছিল না, কোনো বৈধ আইন ছিল না, শুধু একমাত্র বুকের বল আর দিক নির্দেশনা আর সততাকে পুঁজি করে 486 জনের ভিতর 22 জনের চেক নিয়ে গিয়েছিল। তাদেরকে চেক ফেরত
দিয়ে তাদের চাকরি শপথে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, ওই সময়ে যারা লো পারফরমার ছিল তাদেরকে লিস্ট করেছিল ম্যানেজমেন্ট। তারা আজ অনেকেই ডিডি চেয়ারে বসে আছে, অনেকে ডিডি হয়ে রিটায়ার্ড হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, সেই জামাল আমিন, সাত্তার জহুরুলে বিভিন্ন পূজা পার্বণ, ঈদ, রোজা, বিভিন্ন অকেশন আমাদের ভিতর আসে। আমরা কিন্তু কখনো কোনো সময় জামাল আমিন, সাত্তার জহুরুলকে একটা ফোন দিও সামান্য 2 টাকা এবং 1 মিনিট সময় তাদের পিছনে ব্যয় করিনি। প্রিয় সহকর্মীবৃন্দ, এত কিছু করার পরও আজ জামাল আমিন আপনাদের সামনে এসেছে। আপনারা এখানে হাজির হয়েছেন, এজন্য 2079 পক্ষ থেকে আমি রেজা সাংগঠনিক সম্পাদক হয়ে এবং আমার পরিবার, বাগেরহাট অঞ্চল, খুলনা অঞ্চল ও পিডিবিএফ হেড অফিস কর্তৃক সকলকে আরো একবার শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম জানাচ্ছি। আমি বক্তব্য তেমন কিছু বলবো না, শুধু আপনাদের দাবি দেওয়া আর আমার সাংগঠনিক কিছু বক্তব্য বলতে চাই, সেই কথাগুলো বলি আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত সাথী বন্ধুগণ, দাবি দেওয়া আমরা অতীতে 2000 সাল থেকে শুরু করে আদায় করে দিয়েছি। কর্মচারীদের স্বার্থে কাজ করেছি, নিজেদের স্বার্থে কাজ করি নাই। আজকে আমাদের 4 জনের চাকরিচ্যুত হয়েছি, কিন্তু তারপরও আমরা পিছপা হই নাই। আপনাদের স্বার্থে আমরা কাজ করছি এবং করব। যতদিন আল্লাহ আমাদেরকে জীবিত রাখেন, আপনাদের সম্মুখে আমরা উপস্থিত থাকতে পারবো, ততদিনই আমরা আপনাদের স্বার্থে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত সংগ্রামী সাথী, 2000 সালে এই ট্রেড ইউনিয়ন সংগঠন গঠন করার লক্ষ্যে আমি দিনাজপুর এসেছিলাম একা, ফর্ম ফিল আপ করার জন্য। কারণ ফর্ম ফিল আপ করার আগে 20-22টা লোক না হইলে কমিটি করা যায় না। এই 22টা ফর্ম বিভিন্ন জায়গা থেকে ফিল আপ করার জন্য আমি দিনাজপুরে এসেছি। আসার পরে আমি কোনো কারোর সাথে দেখা করার মতো আমার সৌভাগ্য হয় না। আমাকে দেখলে কমপক্ষে 1 কিলোমিটার দূর দিয়ে সবাই চলে গেছে। কারণ স্পষ্টভাবে সেই সময়কার কর্তৃপক্ষ অর্থাৎ এমডি একিউ সিদ্দিকী বলেছিলেন, যাকে জামালের সাথে বা তাদের গ্রুপের সাথে কারোর সাথে দেখতে পারবো, তাদের চাকরি থাকবে না। চাকরি না থাকলে জামালের সাথে কে দেখা করতে আসে না। আমি ফর্ম ফিল আপ করতে পারি না। তবে ওই দিনকার ডিস্ট্রিক্ট অফিসে একজন ছিল অফিস সহকারী মঞ্জুরুল, মানিকগঞ্জ বাড়ি। তাকে একটু কল দিয়ে আমি সাড়া পেয়েছি। সে অনেক কষ্টে লুকাইয়া একটা স্টলে এসে আমার সাথে দেখা হয়ে ফর্ম ফিল আপ করতে গেছে। আমি এই দিনাজপুরের একটা ফর্ম ফিল আপ করে সঙ্গে গেছি। এমনি ভাবে সারা বাংলাদেশে ঘুরে কষ্ট করে এই ফর্ম ফিল আপ করিয়া আজকে এই ট্রেড ইউনিয়ন সৃষ্টি করেছি। আমি আমির ভাই, জামাল ভাই, রেজা ভাই সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিল, জহুরুল, সাত্তার, সবাই মিলে আমরা কষ্ট করে সেদিন এই 2079 রেজিস্ট্রেশন করতে পেরেছি। এবং এটা করার পরেও কর্তৃপক্ষ আমাদেরকে ছাড়ে নাই। এটা নিয়ে মামলা করছে, হাইকোর্টে মামলা করছে, ওখান থেকে আমরা রায় পাইছি। সুপ্রিম কোর্টেও মামলা করছে, ওখান থেকেও রায় পাই। আমরা 2003 সালে আমাদের ট্রেড ইউনিয়ন সার্টিফিকেট 2079 এই সার্টিফিকেটটা আমরা সংগ্রহ করার পরে দীর্ঘদিন আমরা ট্রেড ইউনিয়ন করে আপনাদের দাবি দাওয়াগুলো আদায় করতে পারছি। ওই সময় 500 লোকের চাকরি দেওয়ার জন্য কর্তৃপক্ষ আপনার পদত্যাগ পত্র
টাইপ করে ফটোস্টেট করে নিয়ে আসছে এবং ডাইকা পারফরমেন্স দেখে দেখে আইনের সই করে তাদেরকে চাকরি করার চেষ্টা করছে। বগুড়ার অনেক জনের চাকরি গেছিল, কিন্তু সেটা লাস্টে 9 জন না 7 জন বাকি ছিল। আমরা যখন আন্দোলনের ডাক দিই